ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই, বান্দারে তোমাদের জন্য আমি যেটা খাওয়ার উপযোগী দান করলাম, যেটা তুমি দেন খাইতা এটা হালাল, ওটারে তুমি দেন পাক সুরতে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের তো কখনো তুমি দেন ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি দেন পড়িও না। শয়তান আমরা কোনোদিন দেখছি না, শয়তান কেউর পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু শয়তানে ওয়াসওয়াস দেয়, শয়তানে মানুষরে বিভ্রান্তিত করে, শয়তানে মানুষরে বুড়া রাস্তার মধ্যে নেয়। এর জন্য শয়তান আমরার চিরশত্রু দুশমন। আল্লাহর যাতে জানান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের কুলা দুশমন, শয়তান তোমাদের চিরশত্রু দুশমন। শয়তানে মানুষরে বুড়া ওয়াসওয়াস দিতে পারে, ই দিল ওয়াসওয়াস ডালিয়া দে, ওদের বুড়া বুড়া জিনিস যেটা আয় এটা শয়তানে ডালিয়া দে, হইব ও খামোখান করিলাবা, কয়েকদিন খাইলাও হারাম বাদে পয়সা বানাইবাই, তওবা করে লিবাই, এটা হইল কি শয়তানের ওয়াসওয়াস দেওয়া। হাদিস শরীফ আইছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান ইনসানের কতটুক পর্যন্ত দাঁড় লইতে পারে হাদিস দ্বারা প্রমাণ। শয়তান মানুষের দমর রোগর লাগি গিয়ে মিলতে পারে, ব্লাডর লাগি সম্পর্ক করতে পারে, শয়তানে মানুষের ওয়াসওয়াস দেই পরিমাণ নষ্ট করতে পারে। এর জন্য সবথেকে বড় দুশমন হইল গিয়ে আমরার শয়তান। আমরা কইমু অমুকে আমার লাগি শয়তানি করে, অমুকে আমারে নষ্ট করে, অমুকে আমার জন্য দুশ্মনী করে, কিন্তু জানিয়া রাখবা সবথেকে বড় শয়তান আমরা চক্ষুর আড়ালে দেখি আর না, এই শয়তানে মানুষরে দুনিয়ার জমিনে বরবাদ করি রায়, শয়তানে মানুষরে একবারে ধ্বংসর হতে লিয়া যায়। এর জন্য দিল শ্বাস আই গেছে বিভিন্ন বুড়াতা, আবার লাগে লাগে বুঝি লিতাম আমারে শয়তানে মনে হয় অশ্বাস দিলা, ওখান দিল আনলিতা আনিয়াও লাগা লাগে বেশরিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুফড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও গুফড়কা, আর লা হাওলা ওয়ালা ফড়িতাম, তখন অটোমেটিক শয়তানে তা বুড়া ওয়াসওয়াস দিছে আমারে বাদ রাস্তাত নিতগি সার, তখন আস্তে আস্তে ইনশাল্লাহ শয়তান থেকে বাঁচতাম পারবো, শয়তানে আমরারে মানে শয়তান থেকে আমরা বাঁচি যাইতাম পারবো। এই শয়তানে আমরারে একবারে ধ্বংসর হতে নিব গিয়া ওই লোকে শয়তান, শয়তানে কোনো বালা খাম দেখতে পারে না। যেমন তার একটা উদাহরণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় দুজন বেহেশতের মধ্যে আসন খুব আরামর সহিত দিন কাটাইতরা। শয়তানে দেখছে, শয়তানে কই ধরে আদমে বড় আরামে জিন্দেগি কাটাইতরা বেহেশতের মধ্যে, মা হাওয়ায় বড় আরামর সহিত জিন্দেগি কাটাইতরা। শয়তানে বালা অবস্থা কোনো সময় দেখতে পারে না, মানুষের বালাই তার কোনো সময় ভালো লাগে না। যে আদমর কারণে আজকে আমি শয়তান ও আদম রে যতক্ষণ পর্যন্ত আমি নষ্ট করতাম পারছি না, তত সময় পর্যন্ত দম লইতাম নাই। শয়তানে এমন হারে আদম হাওয়ারে অশ্বাস দিছে বলে কি হয়েছে, ও আদম আর হাওয়া বেহেশতের মধ্যে আসো তো ঠিক আছে, আল্লাহ তোমাদের নিষেধ করছেন তুমি তেনে বেহেশত থাকি বাইর হইতায় না, এই গাছর দ্বার লইতায় না, ফল খাইতায় না, কইছেন নি বলে জিও দিল ডালিছে তো। ও আদম আর হাওয়া জানিয়া রাখিও, ই গাছর ফল খাই লিলে অমর হই যাবে, মানে আর মরতায় নাই, আর বেহেশত থাকি আর বাহির হওয়া নাই। কত বেথালা অশ্বাস দিছে বুঝাইতে, ই গাছর ফল খাইলে আর বারণীয় নাই, আর মরা নাই, কত বাল্লা একটা পরামর্শ দিছে না। এর লাগিয়া আদম আর হাওয়ায় হইলারে হাসাও তো আল্লাহ নিষেধ করছেন, নিশ্চয় এগুলোর মধ্যে কিতা আছে। আজকে আমি একটা বই দিয়া যদি কই খেয়রে বলে আমার বইটা চাইর বা লাড়িও না, কিন্তু আত দিও না, এন মনে হয় বলে কি না জানো জিনিস আছে, এগুলো সোয়া লাগে আমার, দেখি যায়নি বইয়ের ভিতরে খিতা বা এই বাক্সর ভিতরে খিতা ওলা আইব না মনো, আর এমনি খালি তৈয়া যায়নি গীতে খেয়েও চাইতেও না, খেয়েও চাইতেও না। ও আদমে কইলা রে আমদারে না করছন মনে কয়ের মাঝে কিতা আছে, নিশ্চয় কিতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে না করছন, শয়তানে দুকা দিছে, দুইজনডে ওয়াসওয়াসা দিছে, দুইজনডে বেহেশত থাকি বাইর করছে, গাছর কিনারা লইছে লোহানির ঘরে। আদম হাওয়া যেই সময় গাছর ফল পড়া আরম্ভ করছেন, আদম আসলা লম্বা, জখিরা মালুমাত কিতাব দেখলাম 120 হাত লম্বা, এক রাওয়ায়াত আছে আদম আসলা 80 হাত, মা হাওয়া আসলা 40 আর 60, দুই রাওয়ায়াত। এর লাগি আইজ পর্যন্ত দেখুন জানি প্রত্যেক মহিলা হল মানে পুরুষ থাকি বাট্টি
পুরুষ সব সময় লম্বা তখন বেশি লম্বা তখন, আর মহিলা হল কিছু পুরুষ থাকি বাড়তি তখন না না। মা হাওয়ায় ফল ফাড়িতা, আদমে ফাড়িতা। আদম লম্বা আসলাম, লম্বা থাকতে গিয়ে তার হাত বাড়াইছন, গাছের ফল ফাড়ি লাইছন। আর মা হাওয়া আসলা কিছু বাড়তি। মা হাওয়ায় ওই সময় ফল ফাড়িতে সময় 60টা তান ভুল হয়ে গেছে গিয়া, কারণ মহিলাদের যেহেতু পর্দার হুকুম বেশ, শরীরের 60টা অঙ্গ তান কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে গিয়া। উপরে দিয়ে যদি চাই তে মুখ এখান খোলা লাগবে না, কোন চাই খোলা লাগবো। মা হাওয়ার মুখ আসলো প্রথমত অবস্থায় ঢাকা। উপর দিকে যখন চাইছন ফলর দিকে, তখন তার চেহারাটা পুরাপুরি খুলে গেছে গিয়া। আবার উপর দিকে চাইতে সময় মাথার কাপড়টা পড়ে গেছে গিয়া। হাত বাড়াইছন, বাড়াইতে সময় কাপড়টা সরিয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া। আর যখন ডিগি দিসলা মহিলায় মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালামায় ডিগি দিতে সময় ফার টখনু পর্যন্ত মা হাওয়ার কাপড় উঠি গেছিল গিয়া। আল্লাহ জানাইছেন, ও হাওয়া, তোমার শরীরের যে 60টা যে অঙ্গ বাহির হয়েছে, এই জায়গাগুলা তোমার তাকি যত আওলাদ দখল বিস্তার লাভ করবা কিয়ামতের আগ পর্যন্ত, যত আওলাদ দখল জন্ম নিবা, সারায় আমার ইবাদত বন্দেগি করতে সময় সেই জায়গাগুলা দইতে লাগব। এগুলো আমরা দই নাই, নমাজ পড়বার আগে উজু পড়া। ওটা কি আইছে বলে উজুর মাঝে 4 বর্ষ মুখ দোয়া, মাথা মুছে করা, হাত খনি পর্যন্ত দোয়া এবং ভাত টখনু পর্যন্ত দোয়া। ডিগি দিলে দেখুন জানি, ডিগি দিলে কি তয় ফার ঘরে থেকে খাফড় উঠেন না কোন যায়। মা হাওয়ায় ডিগি দিসলা আইজ পর্যন্ত আমরা কিছু মা বোন হলে ডিগি দেন। ডিগি দেওয়া এগু মহিলা হলোর আদত, উড়ি বাড়িতেও ডিগি দেওয়া, কোনো সময় হেরে দি চাওয়া, কোনো সময় ডিগি দিয়ে ওলা চাইবা উগি দিয়া, এগু আইছে মা হাওয়ার থাকি। আর আদমে ওই সময় ফল খাইয়া ফাড় লইসলা। আইজ পর্যন্ত পুরুষে ফাড়র মধ্যে অনেক জিনিস তৈন নিনানা, কতটা তৈন নি ফাড়। আদমে ফাড় তৈসলা গতিকে আইজ পর্যন্ত পুরুষে ফাড় তৈন, আর মা হাওয়ায় ডিগি দিসলা গতিকে আইজ পর্যন্ত মহিলা হলে ডিগি দেন। মা হাওয়া একটা ভুল খসলা, এক ভুল মানে কোন ভুল বলে 60টা জিনিস মানে প্রকাশ হয়েছিল। 4টা জায়গা না দইলে আমরা আল্লাহর ইবাদত করতাম পারতাম নাই। যেটা ইবাদত আল্লাহর খাস, এটা ইবাদত আল্লাহ গছে না। নামাজ যেগু খাস আল্লাহর ইবাদত নানি, আনা উজি গো ভারবাই নামাজ পড়তাম জি না। ওই বই তৈমুমর মাসলা আলাদা, আমরা নবীর জামানাত তৈমুমর হুকুম আইছে আনা ভানিয়ে তৈমুম করিয়া নামাজ পড়া। কিন্তু অজু করতে হইলে 4টা জায়গা দৌত করা লাগে, লাগিন না না। এই কামটা করলো কে? শয়তানে। শয়তানে করছে না? শয়তানে কিতা কাম করছে বুধ পাইছেন। যার জন্য বিশেষ করে আল্লাহর মন্দিগান যেই সময় আদম হওয়ার এমন একটা কাজ করছেন, আল্লাহর নিষিদ্ধ কাজ, শয়তানে কইছে রে বা ও আদম, তোমারে শ্রদ্ধা খসলাম না আমি, তোমার কারণে জমিন আজকে আমি বড় লজ্জিত, বড় আমি বেহাল অবস্থা, আমার অসম্মানী। তোমারে যত সময় পর্যন্ত জমিন খান্দাইছি না, অত সময় পর্যন্ত আমি দম লাগতাম না শয়তান। এর লাগে শয়তানোর কাজ হইয়া থাকছে গিয়া আদম হাওয়া বেহেশত কি যখন বাইর হইয়া ফল ফাড়িছিলা, আল্লাহর হুকুমের লগে লগে জান্নাতের পোশাক গা থাকি খোলা হয়ে গেল, শরীর থাকি পোশাক খুলি গেল, শরীর থাকি পোশাক খুলা হয়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় উলঙ্গ হয়ে গেলা। তখন মা হাওয়া তার লজ্জাস্থানে ডাকিবার জন্য এবং তার সিনারে ডাকিবার জন্য, মাথারে ডাকিবার জন্য সেই গাছের আঞ্জির গাছের ভাতা আনিয়া 5টা ভাতা দিয়া শরীরটারে ডাকিছিলা। এর জন্য মা হাওয়ার ডাকার কারণে প্রত্যেক মহিলা হল মারা যাবার পরে 5 খান খাফন, 5 খান না 5 খান খাফন। আর পুরুষর লাগে ওই লগে 3 খানে আদমেও তাই নলা 3টা খাফর ফাতা দিয়া মানে লজ্জাস্থানটা ডাকিসলা। এর লাগি পুরুষ মারা যাওয়ার পরে 3টা খাফন, আর মহিলাদের জন্য থাকছে গিয়া 5টা খাফন, 5টা খাফর দিতে লাগে। এর জন্য আল্লাহর বান্দেগার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেই সময় বেহেশত কি বাহির হইছন মা হাওয়া বেহেশত কি বাহির হইলা মা হাওয়ারে বেহেশত কি বাহির করিয়া যখন আরব দেশ যেই সময় তানরে জাগাত ফালানি হইছিল যে মাটির যে জাগাত ই জাগাত ফালাইতে সময় কোন দিকে মুখ করিয়া ফালানি হইছিল কোন দিকে হোক যায় সবার জানা থাকতো না আমি কইয়া তখন তার মুখ আসলো কোন দিকে জানেননি পূর্ব দিকে হোক সুবহানাল্লাহ আর আদম যখন জমিন তানরে ছাড়া হইল নুজ নামি পাহাড় সেই জায়গার মধ্যে আদমরে যখন রাখা হইল পশ্চিম দিকে মুখ রাখিয়া আদমরে যেই সময় রাখা হইল তখন আদম এক জায়গায় মা হাওয়া আর একটা জায়গায় দুইজনে খান্দিতে খেওর খোঁজ খবর নাই জেলা খেওর আওলা দাঁড়িলে কোনো মানুষ আরিলে সেই মানুষে তালাশ করিয়া যদি পাই না তাহলে সারা জীবন মানুষে খালি খান্দে আফসোস করিয়া থাকে ওলা আদমে হাওয়া মাত্র দুইজন মানুষ এখনো পর্যন্ত খেওরের সঙ্গে দেখা নাই আদম একটা জঙ্গলের মধ্যে আর মা হাওয়ারে আল্লাহ ময়দান রাখছেন মরুভূমির মধ্যে সুবহানাল্লাহ আদম জঙ্গল বেটা মানুষের লাগি জঙ্গল যাইতে পারেন না এখন যায় জঙ্গল যাই না বেটা মানুষ ও আদম জঙ্গল মূল ভালাইসলা গতিকে সাহস আছে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গল ভালাইসলা জঙ্গল থাকসলা গতিকে বেটাইন জঙ্গল যায় বেটিন জঙ্গল গেছলা নি একদিন একলা ফারবানি হাড়াগত যাইতা জি না গাঁর খেও মরি গেলে এক সপ্তাহ গড় থেকে বার হইন না কি জানি খেয়ে উঠিয়ে গিয়ে ধরে নিব ডরাইন না নি মা হলে আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফালাইসলা কোন জায়গাত রাখসলা মরুভূমি আরব জিদ্দাত দুই দেশ দুইজন ও বাবা জানিয়া রাখকা মা হাওয়ার হঠাৎ তান দিলের মধ্যে জাগলো রে আমার যেহেতু আল্লাহ পূর্বমুখা করিয়া প্রথমে রাখছা নিশ্চয় আমার স্বামী ওদিকে ওইতে পারেন তাই নিজে ঘুমান করছেন ওদিকে খুব সাইলার খান্দিলা তান খান্দন তো আল্লাহ শুনে না আর হজরতে আদমে কইলা রে আমার কিবলামুখী করিয়া রাখা হয়েছে আমার মনে হয় হাওয়া পশ্চিম মুখা হইবা সুবহানাল্লাহ একজনে আর একজনের ঘুমানারি এখন যাই এখন দেখো শিকার লাগে কোন মুখা কিবলা মুখা শিকার লাগে কোন মুখা কিবলা মুখা কোন শিকার জানানি আল্লাহর ইবাদত করতে কিবলা মুখা শিকার করা লাগে না পঞ্চায়েত আর মৌ শিকার জানতেন করেন এইটাই ওলা মৌর কিবলা ধরা লাগে বুঝাইছেন মৌ দেখুন জানি ফসরা ভালো কোনো জায়গাত গিয়ে বসলো তখন মৌর ছাল দেওয়া হয় মৌটা আঠিয়া বসছে নিনা ডানা মেলিয়া যদি মৌ দরিলায় মোটামুটি আটিভিটি গিয়া বইব বুঝাইছেন আমরা মৌ শিকার কিছু জানি বুঝাইছি আর যদি ডানা মেলিয়া গিয়া আউর স্পিডে পড়ে আবো পুরা মৌ ধরছে না জমার বুঝাইছেন নিবা মৌটা যখন উঠে কোনো মানুষ দেখিলাইল নিকটে তখন মৌয়ে বুঝিলায় এই মানুষে দেখিলাইব কোন জায়গার মধ্যে মৌ আমরা সব জমাইছি বেটায় খাইলি বদ্ধ বাঙ্গে লইয়া যাইব এখান মৌয়ে বুঝিলায় এর জন্য মৌয়ে উঠিয়ে একটা চক্কর মারিয়া মানুষটা দান্দা লাগাইয়া মৌ রওনা দে কিন্তু জানিয়া রাখবা মৌ উঠিয়া যে দিকে রওনা দিব সেই দিকে কিন্তু মৌর বাধা থাকে সুবহানাল্লাহ ও আদমে কইলা আমার হাওয়া মনে করে ফসমি দিতে পারে যাই ফসমি তুকানি শুরু করি লম্বা ঘটনা আমি শয়তান তাকে গেছি গিয়ে আদম হওয়ার ঘটনা এটা লম্বা আলোচনা কিলা গেলা এটা সম্ভব হওয়ার উদ্দেশ্য হইল শয়তানে যে আদম হওয়ারে ব্যস্তা কি বিতাড়িত করছে শয়তানে করছে না বঞ্চায় ও শয়তান আমরার খাল শয়তানে শুনবো শুনিয়া কইবে দেখ রাই না আমার খালি আওয়াজ হইবে এখন শয়তানে শুনবো নি তাই বলে জিয়া জিন্নাতে শয়তানে এটা শুনে নসিহত এর লাগি বাড়িত বসবাস করডা বাড়ির জিন্নাত আসর কোন সময় জিন্নাত এর জন্য নসিহত আল ওয়াজু শব্দের অর্থ হইল গিয়া নসিহত করা ওয়াজ মানে নসিহত আর নসিহতে অত ফায়দা হয় এর লাগি আমরা নসিহত করতাম কোরআন শরীফ এই নসিহতের কথা উল্লেখ আছে প্রায় জায়গাত উল্লেখ আছে ফাইজু হন্না তুমি তান কি করো নসিহত করো এক অন্যরে বুঝাও বিশেষ করিয়া যারা এরারে সম্বোধন করে খাওয়া হয়েছে বিবাহিত স্বামী সকলরে খাওয়া হয়েছে তোমাদের স্ত্রীরে তুমি তার নসিহত করো এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জামানায় সাহাবায়ে কেরাম হল আল্লাহর রসুলের সামনে খেদমত সব সময় থাকতা, নবীজির চেহারা বায় সাইয়া থাকতা। নবীজির চেহারা বায় সাইলে সাহাবায়ে কেরাম হলর মন বড় বালা থাকতো, মনও বড় আনন্দ থাকতো। সাহাবায়ে কেরাম হলর জীবনী পড়িলে দেখবা হজরতে আবু বক্করের জিন্দগি, উমরের জিন্দগি, উসমান গনির জিন্দগি, এক এক সাহাবি অকলর জিন্দগি পড়িলে ফাইবা দেন সাহাবি অকলে রসুলুল্লাহ লাগি ব্যবহার কিলা করছন, রসুলুল্লাহর খেদমত কিলা থাকছন, রসুলুল্লাহ লাগি এশক মহব্বত কতটুক রাখছন, রসুলুল্লাহর মাতর উপরে মাতিছেন না, ওলা আদব রাখছন আল্লাহর রসুলের সাহাবি হলে। যার জন্য সাহাবি হলে বড় সুন্দর সার্টিফিকেট লইয়া জমিন থেকে বিদায় হইছন, যে সার্টিফিকেট হইল কোনটা বলে জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। সাহাবি হল সম্পর্কে আল্লাহ কইছেন আকাশের তারকার মতো, আসহাবি কান নুজুম, আকাশের তারকার মতো লাগে হারা সাহাবায়ে কেরাম হল। এর জন্য ওই সাহাবায়ে কেরাম হল যারা আছেন, এই সাহাবায়ে কেরাম হল রসুলুল্লাহর খেদমত বড় নীরবতা পালন করিয়া বড় মনোযোগ দিয়ে থাকতা। আজকে যে জুমার দিন গেছে, এই জুমার দিন প্রত্যেক হামসায়াত মহল্লাত প্রায় মহল্লার ইমাম সাহেব হলে জুমার দিনও নসিহত করেন না করেন। মহল্লার ইমাম সাহেব হলের উপরে হক আছে কিছু নসিহত করতা, কিছু মাসলাও কোনো সময় হইয়াও দিতা, যতটুক জানা আছে যেগুলা প্রয়োজনীয় সফ কিলা বান্ধিতা, নমাজও কিলা খাড়া হইতা, ইলা ত্রুটি থাকে সেও একামত দেওয়াও জানেন না, দিলে ভুল হয়ে যায় সেও হাঁটি হাঁটি দিতরা, এগুলা ইমাম সাহেব হলে হইয়া দিতা, আর আমরা এগুলা ফলো করতাম, মানিয়া নিতাম আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন, বড় সুন্দরভাবে আল্লাহ সম্মানিত অবস্থায় দুনিয়ার জমিনে ফাটাইছেন। আমরারে আল্লাহ সবটাকি সম্মান দান করছেন, আমরারে সবটাকি আল্লাহ বিবেক বেশি দান করছেন, আমরারে আল্লাহর যাতে কইছেন সম্মানী লাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদম তুমি তাই সবটাকি সম্মানী। আমরারে আল্লাহ যতটুক সম্মান দিছে, বিবেক জ্ঞান দিছে, ইলা অন্য কোনো জাতির আল্লাহ দিছে না। বিভিন্ন হায়াওয়ান হল আপনার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন, মুরুগ, হাঁস, ছাগল, গরু, কুকুর, বিলাই, মেকুর আছে না? আছে। আলিম হলে দোয়াত কোন আল্লাহ কুকুর মেকুর আল্লাহ খান আমরা রাস্তাঘাটে মৌত করিও না, হইন না হাসাও কুকুর মেকুর রাস্তাত মরইন না, গাড়িয়ে মারে বেজান মারে। আইজো আমার সামনে শনিবারি বাজার মেকুরের এক বাচ্চা গাড়িয়ে মারিয়ে গেছে, দুঃখ লাগছে, মানুষে দেখছি মুখ ভানি দিতরা। তো কুকুর আর মেকুর রাস্তাঘাটে মোড্ডা গাড়িওয়ালায় মারে, জানি শুনি কোনো গাড়ির ড্রাইভারে মানবরি? জি না, মারত না। নাম কি দা? জামিল উদ্দিনে দিয়েছেন 100 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল করক। পরে লইমু ইনশাল্লাহ, যারা দেওয়ার খেয়ালি। আমি আলোচনার যাইয়া আমি তোরা আরম্ভরে তোরা গপসপ করিয়া রহনতের লিয়া এর লাগিয়া আমরা দোয়া করতাম, আল্লাহ আমরার অ্যাক্সিডেন্ট মৌত তাকি পানা দেও, রাস্তাঘাটে আমরারে ইলা মৌত দিও না, যে মৌত কলিমা নসিব না হইতে পারে, যেটার মধ্যে কলিমা নসিব না হইতে পারে। আল্লাহকে আসতে আমরা রাস্তাঘাটে চলতে একটু হিসাবে আমরা চলতাম, কিছু হিসাব করিয়া। কিছু জায়গাত আসন মানুষের রাস্তার মধ্যে আটে বিলকুল খেয়ালও করে না, গাড়ি হরন দিলেও সাইড লই না। কিছু মানুষ আসন কিছু জায়গাত পাইবা রাস্তার যে নিয়ম নীতি মানিয়া চলা, ইগিয়া আউরি চলা, কোনো কায়দা নাই রাস্তাত। ও আমরার অত্র এলাকাত আসন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বাজার কয়টা আছে, ইটা বাজারও ড্রাইভার হলে এখন এই জায়গাত আইসি না, আর মানছে আর সাইড দিতে নাই, হরন দিলে সাইড লই না। রোডিগু আমরা মেইন রোড যেগুবা গাড়ি চলে, ইগুত আপনি ব্যাপারও আটলে হইতো না, আমি আটলে হইতো না, কারণ এগুবা গাড়ি চলবো না লিখন চাই। তো আমরা আউরি আটি রৌডি দিয়ে আউরি গাড়িওয়ালা হরন দিলে সাইড লই না, লাগাই দিলে তো হইলাম তো গাড়িওয়ালা মারি দিস। ড্রাইভারে জানি শুনি কোনো অবস্থায় কোনো কখনো একজন মানুষরে মারতে চায় না, একটা প্রাণীরে মারতে চায় না। ইয়া তোকে একটু সাফর উপরে দেখছি ড্রাইভার হলে গাড়ি তুলেন না, খাটিয়া যায় না, আমরা নিজে দেখি। তো হইবা ড্রাইভারে মারিচ্ছে, আর এক ভুল হইল আমরার মাঝে, যদি ড্রাইভারে লাগাই দিছে এক ভুল করে দিছে, একটা অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি তুই তো সেকেন্ড হলে অ্যাক্সিডেন্ট হয়, তো ফয়লাও ড্রাইভার ফাইলে এক সোপ দিলাই আমরা না, আমরা আদত হইল ড্রাইভারটা খুব মারা। 2 নম্বর হইল কি আমরা ড্রাইভারের গাড়ি ওখান বাঙ্গা জ্বালানি, এটা কোনো নিয়ম নাই।
অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভারে ভুল করিস, তারে আটক করক্কা। কেমনে ভুল করলো, তার দোষ নি না অন্যর দোষ, হেন দোষে অ্যাক্সিডেন্ট হইল, এটা আপনি বিবেচনা করতা আউরি মারতা না। আটক করলে মোটামুটি হয়তো একটা ক্ষতিপূরণ পাইবা, মালিককে তালাশ করক্কা, গাড়ি থানাত সমঝক্কা বা ড্রাইভারটা থানাত সমঝক্কা, দোষ করছে থানায় বিবেচনা করব। আমরা ফয়লাও যেন ড্রাইভাররে মারি আর গাড়ি খান ভাঙি, এগুলো আমরা নিয়মের উল্টা করি না, এখন চাই নিয়মের উল্টা করি, এটা আমরা করার যাইতাম না কখনো, আমরা না। রাস্তার পাশে রাস্তার মধ্যে কোনো কেউ বেশি আজে বাজে আড্ডা দেন, আমরা মুসলমান হকলর আমরা বড় গুরুর হক হইল এরা বুঝাইতাম, বলে তুমি তার রাস্তার যে হারে আড্ডা দিতরায় ইতার তাকি অসুন্দরর পরিবেশ দূষিত নষ্ট, এটা আমরা বুঝাইতাম। কারণ রাস্তাত বেশি আড্ডা দিলে আর কি করলে আমরা পরিবেশ নষ্ট হয়ে যায়, এটা ব্যাপারে আমরা সচেতন হইতাম, বুঝাইতাম, নসিহত করতাম এলাকার মানুষে আমরা। যার জন্য আল্লাহ আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, আমরা ইলাম গিয়া শ্রেষ্ঠ জাত, ইনসান জাত। আমরারে আল্লাহ খাওয়ার কিছু বস্তু দিছেন, ওগুলো আমরা খাইতাম, খাইতে আমরা নিয়মিতভাবে খাইতাম। কোরআনে কীভাবে কইছে, হাদিস দ্বারা কীভাবে খাওয়া হয়েছে, ও উপদেশ মানিয়া আমরা খাওয়ার বস্তু খাইতাম। যেটা খাইলে আমরার লাগে হালাল বৈধ, ওটা আমরা খাইতাম। আর হালাল খাইলে মানুষের ফায়দা, হারাম খাইলে মানুষের ক্ষতি, এটা আমরা জানা আছে না? কোন চাই জানা আছে। ফরর হক খাইলে ক্ষতিকর, এতিমর হক খাইলে ক্ষতিকর, না কইয়া আনিয়া খাইলে এটা ক্ষতিকারক, এটা আমরার লাগি ক্ষতি, এটা আমরার লাগি বৈধ নাই, জায়জ নাই। আমরা জানা আছে, এর হরেও কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা এইরকম ভুল করিলাই, কিন্তু মিলে আমরা আউরি অন্যর হক বেল আইনে আমরা খাইতাম না। আমরা কোরআন এবং হাদিস মোতাবিক চলার চেষ্টা করতাম। ভুল হয়, মানুষ মাত্র জীবনে ভুল হয়, তবে সংশোধনের ব্যবস্থা আছে, সংশোধনও লাইন আছে। মানুষ মাত্র ভুল হইব, যেহেতু আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম ভুল হয়েছে, এর লাগে ভুল হইব, কিন্তু ভুল হওয়ার পরে আমরা সংশোধন করার আমরা জীবনে চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, হে আমার বন্ধুগণ, কুলু মিম্মা ফিল আরদ, আমি আল্লাহ জমিনও যেটা তোমাদের জন্য দান করলাম, কোনটা বলে যেটা জমিনও হালাল বানাইয়া দিছি খাওয়ার উপযোগী, ওটারে তুমি তান কি করো, পাক সুরতে তুমি তান খাও। তাফসীর ইবনে কাসির লেখছেন হালালাম তাইয়্যিবার ব্যাখ্যা কি লেখছেন, বলে শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা আছে ওটারে তুমি তান খাও। খাইতে সময় দয়া করি আল্লাহকে ওয়াস্তে তুমি তান এটা পাক সুরতে খাও। শাক সবজি ফল যেটা আমরার লাগি খাওয়ার উপযোগী খাইতাম পারি, জায়েজ আছে, ওটারে পাক সুরতে খাইতাম। মানে এটা অবৈধভাবে খাইলে এটা আবার না পাক হয়ে যায়। শাক সবজি ফল মনে করো এটা যদি আমি লুকাইয়া খাইলাই, একজনের কাছ থেকে যদি না কইয়া আনিয়া খাইলাই, খেয়রের কাছ থেকে মারিং করিয়া আনি খাইলাই, এটা আমার লাগে হারাম হয়ে গেছে, না পাক হয়ে গেছে, আর পাক রয়েছে না। বর্তমান সময়ে আমরা যারা সবজি চাষ করেন, যারা খেতদার যারা আছেন, কৃষক যারা আছেন, সবজি করতে কত জাত আইটেম লাগে, লাগেন না? না আগে আগে মুরব্বী হলে আমরারও মাছ আসিয়ে দেখছি খালি গোবর দিয়ে প্রায় সবজি বলাইতা, শুধু গোবর, সার ওইটা আসলো না, খালি ও ইউরিয়া যেগুলো লবণ সার কইতা, ওটা পাতলা পাতলা দেব হইতো। আমরা ছোটবেলা ভাইছি, ছোটবেলা এটা ও 1990 মাতমাতি, 90, 91, 92, তখন অত সার আসলো না, যার জন্য বিশেষ করিয়া মানুষে আগে সবজি খাইছেন, ক্ষতি করছে না, খরচলো নি আগে ইলা। আগে গ্যাস্ট্রিক বেমারিটা আসলো নি পঞ্চায়েত খুব কম, কোনটা আসলো না। এখনকার মানুষের মধ্যে বেমার অধিক বেশি, তার কারণ কি? তার সব কিছু সার, কোনো সবজি দেন সার ছাড়া ওই যাইব আমার মনে হয় না, সারা সার, সব সার। এখন কইবা বলে ইনো আর জানি আর সার তো খাওয়া তো লাগবো, তবে আমি খাওয়ার উদ্দেশ্য হইল কি, এখন আমরা রোগে বেশি আক্রমণ করে কি তার লাগি,
সারুয়া জিনিস গতিকে। তবে খাইতে সময় একটা লিমিটেড খাইতাম। আগে আগে মানুষে খাইছেন যে একটা খাওয়ার একটা নিয়ম কানুন আসলো, কায়দা আসলো। এখন আমরা আউরি খাই গতিকে আমরা বেমারও বেশ, আমরা আউরি খাই গতিকে বেমার বেশ। যার জন্য বাজার থাকি ফুলকপি উরিওয়ালা জিঙ্গাওয়ালা ইলা আছে, এমন বিষাক্ত মেডিসিন মারা হয় যেটা আনিয়াও জলদি খাই না জানি এটার থেকে ক্ষতি হইব। এটা ডাক্তারগুলোর পরামর্শ, কিছু সময় রাখিয়া নতু বালা করে সিদ্ধ দিয়া সবজি খাইলে অনেক রোগ থেকে মুক্ত হইব আমরা। এটা আমরা একটু খেয়াল করতাম। নগদ ঔষধ মারা হয়, এর বাদে আনি আমরা খাইয়া এটা ঔষধর 100টা তার সবজির গাত লাগাইল থাকবো না না যায় লাগাইল থাকবো, এটা আমরা ক্ষতি করে। ওটার লাগে বেমার বেশ, আমরা মানুষের বেমার বেশিখানে আমরা কিছু ব্যায়াম ছাড়ি দিছি। ফজরের রক্ত সকালবেলা উঠা যে না আগুয়ান উঠা যাগু অগু আমরা তাকে কমি গেছে, উঠিয়া ফজরের নমাজও নাই আর সকালে হাঁটা লড়াচড়া এগুলো নাই। গতিকে বেশি নার্ভর সমস্যা এখন প্রায় মানুষের, বেশি নার্ভর সমস্যা। সকালে ভোরবেলা ঘুম থেকে উঠি গেলে ফজরের নমাজ পড়ি লইলে বড় ব্যায়াম হয়ে গেছে শরীরে, সব কিছু টানি গেল রোগ। ও মানুষের বেমার আজার কম থাকে, এখন নার্ভর সমস্যা বেশি। তার কারণটা কিতা? ও কারণে আমরা হজরের রক্ত উঠি কম। বেশিরভাগ প্রায় বাড়িন্ত মানুষ হজর রক্ত উঠন না, খালি দেরি হয় উঠতে সময়। আমরা ধারণা একটা, কারণ এটা প্রমাণ পাওয়া যায় অনেক জায়গায় বাচ্চারা মসজিদে দেরি করিয়া যায়, চা নাস্তা করিয়া 6টা 6:30 7টা ওলা যায় না যায় যায় আল্লাহর ইবাদত বন্দেগি করে। ই কে নাতি মাশাআল্লাহ দেখো এক সিমেন্টের দাম হয় এই কবিরউদ্দিনের ছেলে নি আমার মনই দাদার নাতি। তাই আমি এনে আখটা খেয়াল করি কই ইনু তাই আইলা কিনা, ইনু তার কুটুম বাড়ি আইছে হয়, যার কারণে তার নাতিয়ে দিছেন 500 টাকা এক ব্যাগ সিমেন্টের দাম মসজিদের গড় সদকা হিসাবে। আল্লাহ তার সদকারে কবুল করক, নাতির হায়াতটা আল্লাহ দরাজ করক। এই খাস করে তার নাতির মা বাপ যারা আছেন এরারে আল্লাহ মাফ দো হায়াত দরাজ করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। তো এর জন্য বিশেষ করিয়া মাহতারম হাজির কেরাম, দ্বিতীয় নম্বরে ইয়াত আসছে গিয়া মানুষের দিল নরম হয় নসিহতর দ্বারা। আর রমজান মাসও মানুষের দিল নরম হয়। সাইয়া দেখুন যেন রমজান মাস মানুষের অটোমেটিক দিল নরম হয়ে যায় গিয়া। আপনি নি আমার নোয়াগামর মনদ্দা আরো 100 টাকা দিছো নিগুন তান পক্ষ থেকে সদকা, আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করক, সবে হোক আল্লাহুম্মা আমিন।